করছে না, গরম লাগছে। আমরা যাচ্ছি ভেলোর থেকে রানীপেটের দিকে। ওই দেখো রামকৃষ্ণ, তারপরে মা দুর্গা, তারপর ইউপি বিহার, তারপর শুধু বিহার। ভেলোরের পথঘাট, ভেলোরের শহরটা ছাড়ালে পাহাড় শুরু হয়ে যায়, সেখানে একটু তোলাতুলির ব্যাপার আছে। নইলে শহর তো ভিজি, আগেও দেখা, যারা দেখেছে আমার ব্লগ তারা জানবে। এই জন্য উপর দিয়ে পাহাড় দেখা যাচ্ছে শহরের পেছনে। মেন রোডে আমরা পড়েছি। লাস্ট টাইম যখন আমরা চেন্নাই গিয়েছিলাম তখন এই রাস্তা ধরেই গিয়েছিলাম। সিএমসি হসপিটাল অ্যানেক্স বার ক্রস হচ্ছে। অটো এই ওয়ে দিয়েই যায়। আমি যখন কার্তিকের অটোতে যাচ্ছিলাম এই দিক দিয়েই যাচ্ছিলাম। কি হলো? মোট খারাপ, গরম লাগছে। তুলতে পারি, এই মূর্তিটা লাস্ট টাইম তৈরি হচ্ছিল। এটাই ভালো লাগে, আর কিছু না। গাড়িটাকে ঘুরিয়ে এনে ঢোকাবে।
আমি একটু ছোট্ট করে দেখে নেওয়া তো কত নম্বর রুম বলেছে। কি কি দেখেছি? উন্নয়ন যে জিনিস নয় ভাই, দেখ ভেলোর সুইচ এসি আর নন এসি রুমস ঠিক উল্টো দিকে। আমরা ঢুকে পড়লাম রানীপেট ক্যাম্পাস। আমি এই গল্ফ কার্টের মতো গাড়িগুলোতে চড়েও গেছি। আঠেরো মাস পর আমরা আবার ভেলোরে সেই গ্রীষ্ম মেডিকেল কলেজ এই বসার চান্স পাইনি বা বসছে না, যেখানে এতগুলো লোককে পেরিয়ে এসে বসতে হচ্ছে। লোকগুলি মানে খুব কষ্ট করে জায়গা সাইড দিচ্ছে। যাই হোক, আমাদের হয়তো একটু পরে ডাক পড়বে, ডাক পড়লে আমরা গিয়ে কুপন কালেক্ট করে মানে টোকেন নাম্বার কালেক্ট করে ভেতরে যাবো। একটা এক্স রে করতে হবে ডাক্তার বলল, এবং এক্স রের জন্য লাইন দিয়ে পয়সা জমা করে দিয়ে এলাম। তিনটে ভিউ হবে এক্স রের, অ্যাঙ্কেল অ্যান্ড ফুট। এর উপরে ডিপেন্ড করছে যে কোথায় কোন রুম সেটা বলা আছে। জায়গায় গ্রাউন্ড ফ্লোরে গিয়ে করতে হবে। মুছে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ছি, গর্নজ ভাই। আমার চোখের কালার লাল হয়ে গেছে। আমি জানি না, আমার খুব চোখে অসুবিধা হচ্ছে, আর হচ্ছে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। বছরের এই সময় ভেলোর এত ব্যবসা গরম থাকবে কে যাবে। ঠাকুর ঠাকুর করে এক্স রেটা হয়ে যাক, তারপর ডাক্তার বলুক কী করতে হবে। ভেতরে ভেতর প্রচণ্ড ভয় আছি, এইটুকু বলতে পারি। কারণ কাঁচি ছুরি কাটা এগুলোকে আমি সবসময় ভয় পাই। তো মোটামুটি এক্স রে করানোর পর আমরা ব্যাক করে এসেছি, ওয়েট করছি এক্স রে রিপোর্টটা দেখানোর। এক্স রে রিপোর্ট দেখে ডাক্তার কী বলবে বুঝতে পারছি না। ফাইনালি কিছু জিজ্ঞাসা করার জন্য শর্মিষ্ঠা আবার গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের চেম্বারে। আমরা সত্যি একটু ভয়ে আছি, মানে ডাক্তার বলছে অপারেশন করার দরকার নেই, কিন্তু যদি ইরিটেশান থাকে, যদি প্রবলেম থাকে, তাহলে করে ফেলাই উচিত। তো এখানে একটা খানিকটা ডিসিশান মানে পেশেন্টের ফ্যামিলি বা পেশেন্টের ওপরেও ছেড়ে দিয়েছে ডক্টররা,
if it is not absolutely necessary, but if it requires, they will remove the plate. So আমরা একটুখানি উল্টো চাপে পড়ে গেছি। এখন কি হতে পারে, প্রোজ আর কনস, সেটা নিয়ে আলোচনা করতে গেছে। আমি কিছুটা ব্যাফল্ড হয়ে গেছিলাম বলে আমাকে ও রেখেই চলে গেছে এখানে। মোটামুটি আজকের আমাদের কাজকর্ম শেষ। চোখে এখানে যদিও চোখে প্রবলেম হচ্ছে। ভীষণ টায়ার্ড। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ওয়েট করছি, বাস বেশ ভালোই লাইন আছে। আমরা ধীরে সুস্থে একটু পরেই বাসে উঠে যাব এবং ফিরে যাব। শর্মিষ্ঠার কাছে একটা নিউরোর অ্যাপয়েন্টমেন্ট নিতে, দেখা যাবো পায় কিনা। দেখে নিচ্ছি, আর ওখানে যাবো বা কেন, ফালতু ওকে লাভ নেই। যাই হোক, আমাদের আজকের সিএমসি রানীপেটের সমস্ত কর্মসূচি খতম হলো। বাসে লোকজন উঠছেন, ভরছেন, আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। ওইটা হচ্ছে ব্লক এফ। আমরা রানীপেট ছেড়ে বেরোচ্ছি। এবার আমরা যাচ্ছি পুরনো ভেলোর শহরের দিকে। তো বহুদিন পর আমরা কিছুটা রিলিফ পেয়েছি বলতে গেলে। ফুল রিলিফ কখনো জীবনে, ভগবান কিছু বাস দেয়, কিছু বাস রিমুভের জায়গাও দিয়ে দেয়, দেখা যাক। বাহ, এখানে অটো স্ট্যান্ড আছে। বলো। রানীপেটের আশপাশে নতুন গজিয়ে গেছে, আবার মানে ভাঙচুরও হয়ে গেছে। ভাঙচুর কেন হয়ে গেছে? আমি গতবার রানীপেটের এখানে এসে একটা পেয়েছিলাম, সেটা হচ্ছে ভ্যালি 49। ঠিক আছে, ভ্যালি 49। এবারে আমার ভ্যালি 49 ভেঙে মিশিয়ে দিচ্ছে জেসিবি দিয়ে। খুব বড় করে ভ্যালি 49-এর বোর্ডটা ছিল, ঢোকার মুখেই লেফট হ্যান্ড সাইডে। মনে হয় ওখানেও মানে কোনো ঘাপলাবাজি উন্নয়ন কেস হয়েছে আর কি। বা আমরা ব্রিজ ধরছি না কেন কে জানে, হয়তো ব্রিজ ছাড়াই হচ্ছে, নিচ দিয়ে যাচ্ছি। ঠিক আছে, পরে গিয়ে হয়তো হাইওয়েতে ব্রিজ ধরে নেবে। এইগুলো নতুন হয়েছে বা এগুলো নতুন কনস্ট্রাকশনও হচ্ছে, তাহলে কিছুদিন বাদে এই রানীপেট ক্যাম্পাসের কাছাকাছিও প্রচুর থাকার অপশান খুলে যাবে এবং যাকে বলে একদম হাতে কলমে মুকুন্দপুর মার্কা উন্নয়ন হয়ে যাবে। ভারতবর্ষের তো
আর কোনো অন্য এদিক ওদিক সেদিক স্কোপ নেই উন্নতির। দূরে পাহাড়, ঠিক আছে আপাতত ফিরে যাই। ফিরতি পথে কিছু ভালো জিনিস দৃশ্য দেখতে পেলে ছবি ছাবা তুলব। এটাও তৈরি হচ্ছে। ভিভি কার্স, রমণী শঙ্কর মহল। বাহ, রাজমহল বানিয়ে ফেলেছে লোকজন। জায়গা আর পকেটে মাল থাকলেই তাজমহল। টাটা মোটরস। পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি গাইজ। ওটা রাস্তা ওপরে ওঠার। জান না, দেখ দেখে না, দেখ পাহাড়ের ওপরে বাড়ি। না আমি তো যাবো, আমার ওঠার ক্ষমতা নাই, অত শখও নাই। হ্যাঁ ওটা দেখ না, কি সুন্দর জিনিস করে দেখ। হ্যাঁ ক্যানের সঙ্গে উঠতি, আমি তারপর ফেরার পাথরগুলো সরিয়ে রাখতাম, ওখানেই থেকে যেতিস। ওটাই না, কেন ভবিষ্যতে ওই রকম দাঁড়িয়েওয়ালা চাচাতে পরিণত হবে, ঠিক আছে? হ্যাঁ কখনো হতে পারে না। না আমার আব্দুল আলাগ, মেরা আব্দুল আলাগ হ্যাঁ। যা যা বাবা। এটা সোনাক্ষীর ডায়লগ না, এটা ভাজপার ডায়লগ, বিজেপির ডায়লগ। पुलिया के ऊपर से हम लोग जा रहा है। इधर भी पहाड़, उधर भी पहाड़, लेकिन पहाड़ ठीक से नहीं आ रहा है क्योंकि घरबाड़ी बहुत बेसी हो गया है। मैं तो उन्नयन चारदिके हो रहा है ना, बोले मजा आ जाता, किन्तु মাঝে মাঝে মনে হয় এরকম পাহাড়ের কোলে এক পিস বাড়ি থাকলে ভালো হতো। তারপরেই মনে পড়ে যায় পুরুলিয়ার বাঘমুন্ডি পাহাড়ের যেরকম ওই টেম্পারেচার গরমকালে, এখানেও সেরকমই হয়। হ্যাঁ এখন পুরুলিয়া ঠান্ডা পড়ে যাচ্ছে। আজকে মেবি রাত্রের দিকে একটা বৃষ্টির চান্স আছে। তাহলে গাইজ আমাদের যে সুন্দর ব্লগগুলো আসার কথা, যেগুলো আমি একটারও এডিটিং করে উঠতে পারছি না, না জানি কখন করে উঠতে পারবো, একটা কত নম্বর পার্টে আসবে বুঝতে পারছি না। নজরে রাখো। হ্যাঁ এখন থেকে বলা যাচ্ছে না, আগে থেকে। ব্রিজ থেকে নেমে পড়ছে এখন। ব্রিজের রিকনস্ট্রাকশন বা এই ধরনের কিছু চলছে। এইখানেও একটা কিছু ছিল যেটা ভাঙা পড়েছে,
এখানে একটু মাঝখানে হেভি ডোজের উন্নয়ন হয়ে গেছে, পুরনো বাড়ি টাড়ি ভেঙে রাস্তা চওড়া করেছে গভর্নমেন্ট। অন্য টাইমে আমরা ব্রিজের ওই পাশ দিয়ে ক্রস করে ঢুকতাম, এই যে ট্রায়াঙ্গুলার জায়গাটা। হনুমানের মন্দির, এই দিক দিয়ে এসে ব্রিজের তলা দিয়ে বেরিয়ে যাবে। এখন আমরা যাবো স্ট্রেট কাট। এটা ওটা পাহাড়ের গায়ে। ভীষণ টায়ার্ড লাগছে। শহরের মধ্যে ঢুকে গেলাম। আর একটা ব্রিজ আছে, আমরা জানি না ওই ব্রিজটায় উঠবো কিনা, মনে হচ্ছে উঠবো, দেখা যাক। পেট্রোল পাম্প, না পেট্রোল পাম্প না, ড্রিক্স করতে করতে নিয়ে যাচ্ছে। ভেলোরের একটা সিম্পল মুদি দোকান, সে মুদি দোকান থাকলে মুদি দোকানের সাথে অ্যাটাচ হচ্ছে একখানা মানে ঘর, দুটো ঘর এটা রেখে দেবে ফর টুরিস্ট, হেলথ টুরিস্ট। বাহ, কতগুলো বাচ্চাদের পু দিয়ে ফুলানো সুইমিং পুল, ওয়াটারফল। এই বছর হচ্ছে KFC। বাবা, বোম্বে আনন্দ ভবনটা অনেক দূরে রে, ভাবতে পারিনি এতটা দূরে। ওইখানে পাহাড়টা, যাই হোক এই দিকে গেলে পড়বে ভেলোর ফোর্ট, আর এইদিকে আমরা যাচ্ছি টুয়ার্ডস CMC। এটা একটা মল। অরুণাচল ভেলোর ফোর্ট একবার আমরা ঠিকই যাবো, দেখি মুডের ওপর ডিপেন্ড করছে। আর এটাও একটা সময় খুব সুন্দর যাকে বলে ফাস্টফুড দোকান ছিল। বাহ, ওষুধের দোকানপত্র, উঠে যা, রেডি হয়ে যা। আমরা আছি এখন ভেলোরের সুরুচিতে, আসল নাম হচ্ছে সুচি। এটা আমি বলতাম এটা হচ্ছে ভেলোরের সুরুচি। কে কখনো আসবে না, কারণ তোমরা ভালো জিনিস ডিজার্ভ করো না। সত্যি কথা, আমার নাম বললে
2 টাকা ছাড় পাবে। না সেসব ছাপ হবে কিনা আমি জানি না, বাট বেস্ট ভেজ সাউথ ইন্ডিয়ান ভেজ থালি এখানেই পাওয়া যায়। আমার রেটিং, আরও অন্য কারোর অন্য কোথাও অন্য কিছু হতেই পারে, বাট আমার কাছে এটাই বেস্ট। ওকে, দিতে হয়, হ্যাঁ বলো। দিতে ঢালবো, তারপরে খাবো। যেভাবে তোর খুশি, বাট দিস ইজ অথেন্টিক হ্যাঁ, যে খাবো কেমন মাদ্রাসি ফিল্টার কফি। ইউটিউব দেখ। না দেখার দরকার নেই। এটা হচ্ছে সুশীলে ভেজ থালির নমুনা। উনি পাঁপড়টা অলরেডি মারতে শুরু করে দিয়েছেন, বাট দিস ইজ দ্য ভেজ থালি এখানে। এটার দাম পড়ে 147 টাকা, ছোট্ট করে অসাম। আচ্ছা, এত চট করে এই ডিশের মানে কি মাহাত্ম্য কীভাবে বোঝাবো। এখানে রয়েছে একটা পরি মশলা পাউডার, তার মধ্যে দেওয়া আছে গরম ঘি। এই জিনিসটা খাওয়ার নিয়ম হচ্ছে একটুখানি পাঁপড় নিতে হবে, এখানে মেখে খেতে হবে। মানে সত্যি কথা হচ্ছে নিরামিষ এত ভালো লাগে, মাছ মাংস পেলে নিরামিষ খাওয়ার মতো ইচ্ছা হবে যদি কেউ এই কম্বিনেশনটা ট্রাই করো। আর এই থালির দাম এমন কিছু হাতি ঘোরাও না, 147 টাকা, মানে ইন্ডিয়াতেই সম্ভব। শনিবার 8ই নভেম্বর। হ্যাঁ থ্যাংক ইউ। এগ বিস্কিট, হ্যাঁ কফি নিলাম। এটা হচ্ছে মুরুগানস কাফে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের দীক্ষিত ঠিক উল্টো দিকে, সামনে অপর্ণা বাঙালি হোটেল, আর সোজা যদি তাকাই তাহলে ভেলোর পাহাড়। রোদ বেশ কড়া আছে, আমি সকালে কফি নিতে বেরিয়েছি। টেস্ট করছি এটার ক্যাপাবিলিটি কতটা। চেহারার অবস্থা মোটেও ভালো লাগছে না, চোখের তলায় টুনটুন কালি পড়েছে বস, ঝেড়ে ফেলতে হবে দুশ্চিন্তা। দাড়িও পেকে গেছে, নেমে এসছে। হ্যাঁ চলো। দাও না, দাও না। বলিস सर आने के टाइम थाला ले लेंगे, ठीक है। আমার এখানে অনেকগুলো মেসেজ ঢুকলো দুটো চ্যাট থেকে, দেখি তো কি কেস। ওকে
পার হব না। ও আজকে দোকান খোলেনি। এও খোলেনি। আজ শনিবার বলে বোধ হয়। জানি না, এর সঙ্গে আমি আসা থেকে দেখা হচ্ছে না আমার। চায়ের দোকান খুলবে? না। আহ, আসতে করে নামো। গরুটুরু নেই তো? না, চলো চলো চলো, আমরা বেড়াতে যাব। ভেলোরের রাস্তা হাঁটছি। হুম? কেক কিনে নিয়ে যাবো। হ্যাঁ, সেটা ওভেন ম্যাজিক থেকে। আমি কিছু চিপস কিনে নিয়ে যাবো পরে, বসে বসে। হ্যাঁ, ভেলোরের রাস্তাঘাট টপকে আমাদের দীক্ষি থেকে বেরিয়েছি। গুটি গুটি যে দোকানটায় যাচ্ছি, এটার নাম হচ্ছে ওভেন ম্যাজিক। এদিক দিয়ে একটু এগোলেই রামকৃষ্ণ। বলা যায় না, সেই আবার হয়তো আগের মতো আমরা। বেবি। হ্যাঁ, আজকে সিনেমাকে দেখেছি যদিও দুপুরে। এখানটায় বসি। ওই ভাইটা বোধহয় নেই। হ্যাঁ। হম। ওভেন ম্যাজিক বদলায়নি, আগের মতোই আছে, শুধু সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো আগের মতোই। সবই আগে। হটডগ পাওয়া যায় সে আগের মতো। তো হ্যাঁ। একদম। হ্যাঁ, দেখি চাইনিজ টাইনিজ তো পাওয়া যায়। ভালো পাওয়া যেত আর মোমো ভালো। দেখছি, বলছি। আমার টান টান করেছি তো, একটা জামা কাপড় পরেছি, তাই আমার এখন গরমটা কম লাগছে। থ্যাংক ইউ। আপনি কাকে এখন এই মাদ্রাস ফিল্টার গ্লাসে দেয়, ট্রাই করে দেখি একটু। জিজ্ঞেস করতে দিলখুশ কাপড়, দিলখুশ দিলখুশ দিলখুশ, না না ঠিক আছে। আরে কাপড় কিনে একটু জিজ্ঞেস করলে পেপার কাপ ভালো হতো। হ্যান্ডেল লালা। জিজ্ঞেস করতে হবে দাদা। এক্সকিউজ মি, do you have a cup with a handle? Actually, she's got problem with. আস্তে আস্তে।
লাইট লাগছে হালকা লাগছে। আমিও গিয়ে করে নেবো। নিয়ে বালতি করে কাঁচার মালগুলোকে নিয়ে ছাদে চলে যাব। এখানে জোম্যাটো থেকেও অর্ডার নিতে আসে লোকে। হুম। আমি হচ্ছে একটা র্যাপ খাবো। গুড। আই ওয়াজ মিসিং দিস। একটা কথা অবশ্যই বলা উচিত, সেটা হচ্ছে সারাউন্ডিং সাউন্ড এটা খুব একটা ভালো পিক আপ করতে পারে না। অর্থাৎ আর একটা সেকেন্ডারি রেকর্ডিং ডিভাইস সাউন্ডের জন্য পকেটে ক্যারি করা উচিত। দেখ ভালো করে দেখ, অন্য কিছু যদি পছন্দ হয় নিয়ে যাবে। অন্য যেটা পছন্দ হয় পছন্দ করে নে একটা কিছু। দেখ চকলেট ব্রাউনি টাইপ, ব্যানানা কেক জিজ্ঞেস কর হবে কিনা। ছোট ব্রাউনি একটা নে, ব্যানানা কেক আছে কিনা জিজ্ঞেস কর। নে দুটো নে, দুটো তিনটে নে। खाना है दो मोमो और चिकन लस्सी मोमो या फ्राइड मोमो, फ्राइड ना स्टीम, स्टीम स्टीम, और एक नगेट्स ऐसा ही। हाँ, डू यू मेक रैप्स? ओके, आई विल टेल यू लेटर। বানানা নিতে পারবি বাড়ি থেকে কলা ছেড়ে দে, আমি পরে নিলাম। থ্যাংক ইউ। গরম থাকতে থাকতে গরম। বলতে পারি
এসে যাবে। জয় গুরু দেখি। হুম। হুম। বাড়ি গিয়ে হুম। নিজের উপরে অনেক সময় আচ্ছা, আটটা। দেখা যাক আর একটা যদি আসে। না দুটো প্লেট দিয়ে আবার 2 প্লেট বলা আছে। থ্যাংক ইউ। কেমন দেখ? গরম আছে ভাই। লো। স্টিম মোমোতে এক থাকে তেলু তেলু মোমো। নাগেটটা এখনো ভালো আছে, বাট কোয়ালিটি পড়িয়া গিয়েছে ডেফিনেটলি।